আজকে আমরা স্টার্ট করব ফেসিয়ালের প্র্যাকটিক্যাল ক্লাস কিভাবে স্টেপ বাই স্টেপ করব তোমরা দেখবে। তো তোমাদেরকে বলে রেখেছিলাম যে কিছু প্রোডাক্ট নিয়ে রাখতে ফেসিয়ালে বিভিন্ন ব্র্যান্ডের, যেটা তোমাদের সামর্থ্যের মধ্যে পড়ে, এবং তার সাথে মডেল রাখতে বলেছিলাম যাতে আমি স্টেপ বাই স্টেপ করলে তোমরা বুঝতে পারো এবং আমার সাথে সাথে তোমরা চেষ্টা করতে পারো ফেসিয়ালটা করার। আশা করি প্র্যাকটিক্যাল ক্লাস দেখেও তোমরা অনেকটাই বুঝতে পারবে। যদি কোনো ইনকোয়ারি থাকে বা কোনো জায়গায় কোনো টপিক যদি বুঝতে না পারো, মাসাজ হোক বা কোনো প্রোডাক্ট সম্বন্ধে জানার হোক, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে SMS করতে পারো বা আমাকে কলও করতে পারো। চলো তাহলে আজকে দেখে নেওয়া যাক ফেসিয়াল প্র্যাকটিক্যাল ক্লাস আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ করব এবং তোমরা সেটাকে কিভাবে দেখবে এবং চেষ্টা করবে করার। তো ফার্স্ট আমাদের ফেসিয়ালে কি করতে হয়, ক্লিনজিং করতে হয়। তো ক্লিনজিংটা দুটো প্রসেসে হয়। ফার্স্ট হচ্ছে আমরা ওয়াইপস দিয়ে মুখটাকে ক্লিন করতে হবে। নেক্সট হচ্ছে প্রোডাক্টের মধ্যে যে তোমরা কিটটা নিয়েছো সেই কিটের মধ্যে যে ক্লিনজার আছে সেইটা দিয়ে নেক্সট 2 থেকে 3 মিনিট তোমরা ক্লিন করবে। নেক্সট হচ্ছে স্ক্রাবিং। স্ক্রাবিং করার পরে তোমাদের স্টিম দিতে হয়। এবার কিছু কিছু ক্ষেত্রে কাস্টমারের ডিমান্ড থাকে যে আমরা স্ট্রিমিং করব না, সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, আমাদের যে নো স্ট্রিপস পাওয়া যায় সেই স্ট্রিপস দিয়েও তুমি ব্ল্যাকহেডস রিমুভ করতে পারো। আর স্ট্রিপস যদি না থাকে তাহলে তুমি স্ট্রিমিং দেবে। এবার স্ট্রিমিংয়ের পরে আসছি আমরা জেল মাসাজ। এবার জেল মাসাজটা হচ্ছে দু প্রকারের হচ্ছে, একটা হচ্ছে ড্রাই স্কিন, একটা হচ্ছে অয়েলি স্কিন। যদি অয়েলি স্কিন হয় তাহলে তুমি দেবে 2 রাউন্ড জেল মাসাজ, 1 রাউন্ড ক্রিম মাসাজ। আর যদি তুমি ড্রাই স্কিন হয় তাহলে দেবে 2 রাউন্ড ক্রিম মাসাজ, 1 রাউন্ড জেল মাসাজ। কারণ ড্রাই স্কিন যেহেতু শুকনো, ক্রিমের ভাগটা 2 রাউন্ড যাচ্ছে বেশি আর জেলের ভাগটা যাচ্ছে 1 রাউন্ড কম। আর অয়েলি স্কিন হচ্ছে যেহেতু তৈলাক্ত অয়েলি টাইপের স্কিনটা, সেই ক্ষেত্রে আমরা যাচ্ছি জেলের ভাগটা বেশি, ক্রিমের ভাগটা কম। তো আমাদের জেল মাসাজের পর চলে আসবো মাসাজ ক্রিম। বা তোমরা কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু কিটে থাকে কি প্যাক আগে থাকে আবার মাসাজ ক্রিম পরে থাকে, আবার কিছু কিটে থাকে মাসাজ ক্রিম আগে প্যাক পরে থাকে। তো যার কিটে যেরকম থাকবে স্টেপ বাই স্টেপ তোমরা সেরকমই দেবে। তো এবার চলে এসেছি জেলের পরে আমরা মাসাজ ক্রিম। এবার মাসাজ ক্রিমটা যখন আমরা দিয়ে 15 থেকে 20 মিনিট মাসাজ করব, তোমরা ক্যাপসুলও অ্যাড করতে পারো। এবার যদি ধরো মনে করছো তুমি জেলের সাথেও ক্যাপসুল দিয়ে দিতে পারো। এবার ধরো জেলের সাথে তুমি যদি ক্যাপসুল দিতে ভুলে যাও, সেই ক্ষেত্রে কি করবে, তোমরা ক্রিমের সাথেও অ্যাড করতে পারো। তো যখন আমরা ক্রিম মাসাজ করব তখন 15 থেকে 20 মিনিট ক্রিম মাসাজ হবে। এবার নেক্সট চলে আসছি প্যাকটা যখন দেবে তখন দেবে অনেক কাস্টমার আছে বা অনেক কাস্টমার বলে যে আমাদের স্কিন জ্বালা করছে, সেই ক্ষেত্রে কি করবে, যখন প্যাক লাগাবে তার আগে রোজ ওয়াটার দিতে পারো বা চিল ওয়াটার দিয়ে একটু রাফ করে নিতে পারো। নেক্সট হচ্ছে আমরা প্যাক লাগিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট, শুকিয়ে যাবার পরে জল দিয়ে হালকা রাফ করে আমরা তুলে নেব। তো প্যাক তুলে দেওয়ার পরে অনেকের স্কিন কি ড্রাই হয়ে থাকে, কারণ যদি ড্রাই স্কিন হয় প্যাকের পরে যদি আমরা কোনো ক্রিম অ্যাপ্লাই না করি বা কোনো ময়েশ্চারাইজার ক্রিম যদি অ্যাপ্লাই না করি তাহলে এটা ড্রাই হয়ে থাকবে। সেই ক্ষেত্রে যখনই কোনো কাস্টমারকে তোমরা ফেসিয়াল করাবে, প্যাক যখন তুলে দেবে তারপরেই তোমরা যে কোনো ময়েশ্চারাইজার ক্রিম বা অ্যালোভেরা জেল অ্যাড করবে। এবার এই ক্ষেত্রে বলে রাখি, অ্যালোভেরা জেল কিন্তু সব স্কিনে শ্যুট করে না। যদি কোনো কাস্টমার ডিমান্ড করে যে আমার স্কিনে অ্যালোভেরা জেল মানে শ্যুট করে না বা র্যাশ বেরোয়, সেই ক্ষেত্রে তোমরা দেবে না, বা ইচিং হচ্ছে সেই ক্ষেত্রে তোমরা অ্যালোভেরা জেল দেবে না। যে কোনো ময়েশ্চারাইজার ক্রিম তুমি রেখে দেবে, সেটাই অ্যাপ্লাই করবে। ওয়াইপস ক্লিনজিং। ওয়াইপস দিয়ে পুরো ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। নেক্সট স্টেপ হচ্ছে ক্লিনজিং। ক্লিনজার দিয়ে ফুল ফেসে ভালো করে হালকা হাতে মাসাজ করতে হবে মিনিমাম 2 থেকে 3 মিনিট, এবং তার সাথে সাথে ব্ল্যাকহেডস যে জায়গাগুলো আমাদের হয়, ডার্ক সার্কেল থাকে, সেই সব জায়গাগুলোতে আমাদের ভালো করে মাসাজ করতে হবে। দেন মাসাজ হয়ে গেলে আমরা ওয়াইপস টিস্যু বা যে কোনো নরম টাওয়েল দিয়ে ভালো করে মুছে নেব। নেক্সট স্টেপ হচ্ছে স্ক্রাবিং। স্ক্রাবারটা দুটো গালে, কপালে, নাকে, থুতনিতে ভালো করে স্ক্রাব করতে হবে, এবং যখনই হাত শুকিয়ে যাবে অল্প অল্প জল নিয়ে স্ক্রাবিং করতে হবে, এবং চোখে স্ক্রাবারটা দেওয়া যাবে না।
এবং স্ক্রাবিং হয়ে যাওয়ার পর ভালো করে ওয়াইপস টিস্যু দিয়ে মুছে দিতে হবে। নেক্সট স্টেপ হচ্ছে স্টিমিং, এবং স্টিমিংয়ের সাথে ব্ল্যাকহেডস রিমুভ। আমরা এখানে স্ট্রিপ ব্যবহার করেছি। স্ট্রিপটাকে আমরা ব্ল্যাকহেডসের নাকের যে জায়গাটা ব্ল্যাকহেডস থাকে সেই জায়গাটা অ্যাপ্লাই করেছি। আর ব্ল্যাকহেডসের এই স্ট্রিপটা রাখতে হয় 15 থেকে 20 মিনিট। নেক্সট স্টেপ হচ্ছে জেল ম্যাসাজ। জেল দিয়েও আমরা ম্যাসাজ করব 2 থেকে 3 মিনিট। একদম হালকা হাতে ম্যাসাজটা হবে, এবং জেল ম্যাসাজ করার পরে আমরা কোনো টিস্যু বা ওয়াইপস দিয়ে মুছে ফেলবো না, এর ওপরেই আমাদের ক্রিম ম্যাসাজ হবে। নেক্সট স্টেপ হচ্ছে ম্যাসাজ ক্রিম বা ক্রিম ম্যাসাজ। নেক্সট স্টেপ হচ্ছে ম্যাসাজ ক্রিম দুটো গালে, নাকে, থুতনিতে এবং গলায় ভালো করে ম্যাসাজ করতে হবে। এবং ফার্স্টেই আমাদের হচ্ছে জেনারেল স্ট্রোক, আর প্রত্যেকটা ম্যাসাজের পর একবার করে জেনারেল স্ট্রোক হবে। তো দেন এখানে দেখো জেনারেল স্ট্রোক করছি, করার পরে আপ লিফটিং, দুটো হাত দিয়ে গালের মধ্যে প্রেশার দিতে হবে, এটা হচ্ছে আপ লিফটিং। নেক্সট হচ্ছে জেনারেল স্ট্রোক। জেনারেল স্ট্রোকের পর রোটেশন, দুটো গালে হাত দিয়ে রোটেশন ওয়াইজ ঘোরানোটাকে বলছে রোটেশন। নেক্সট হচ্ছে আবার আপলিফটিংয়ে ফিরে আসছি এবং হাতের স্পিড বাড়িয়ে দিচ্ছি। এইভাবে পুরো দুটো গালে আমরা আপলিফটিং করছি। নেক্সট হচ্ছে আবার জেনারেল স্ট্রোকে ফিরে আসছি। তো জেনারেল স্ট্রোকের পরে এবার আমরা করছি কি লিপ কর্নার বা লিপ ক্রিস ক্রস। লিপ ক্রিস ক্রসের পরে আবার রোটেশন, রোটেশনের পর ট্যাপিং, ট্যাপিংয়ের পরে পিঞ্চিং, পিঞ্চিংয়ের পরে তোমরা আবার করছো থ্রট আপলিফটিং। নেক্সট আমরা চলে এসেছি কাপিং। এখন যেটা করছি সেটা হচ্ছে কাপিং। নেক্সট হচ্ছে ফোরহেড জেনারেল স্ট্রোক, ফোরহেড জেনারেল স্ট্রোক, আই রোটেশন, আইবল রোটেশন, আই জেনারেল স্ট্রোক, এটা হচ্ছে আই জেনারেল স্ট্রোক, আই ক্রিস ক্রস, আই ক্রিস ক্রস। নেক্সট হচ্ছে আইব্রো পিঞ্চিং, আইব্রো পিঞ্চিং, এটা হচ্ছে ভাইব্রেশন, ভাইব্রেশন। ফেসিয়াল ম্যাসাজ 4 টাইপস। 1 নম্বর ফেস ম্যাসাজ, 2 নম্বর আই ম্যাসাজ, 3 নম্বর ফোরহেড ম্যাসাজ, 4 নম্বর থ্রট এবং নেক ম্যাসাজ। ফেস ম্যাসাজের 8টা ভাগ আছে: জেনারেল স্ট্রোক, আপলিফটিং, পিঞ্চিং, ট্যাপিং, কাপিং, নোজ রোটেশন, রোটেশন, লিপ ক্রিস ক্রস। ফোরহেড ম্যাসাজের 5টা ভাগ আছে: ফার্স্ট জেনারেল স্ট্রোক, সেকেন্ড রোটেশন, থার্ড ভাইব্রেশন, ফোর্থ ট্যাপিং, ফিফথ স্মল এস অ্যান্ড 8। নেক ম্যাসাজ, নেক ম্যাসাজের 5টা স্টেপ আছে। 1 হচ্ছে জেনারেল স্ট্রোক, 2 রোটেশন, 3 ট্যাপিং, 4 পিঞ্চিং, 5 আপলিফটিং। আই ম্যাসাজ, আই ম্যাসাজেরও 5টা স্টেপ আছে। 1 জেনারেল স্ট্রোক, 2 আইবল রোটেশন, 3 ভাইব্রেশন, 4 আইব্রো পিঞ্চিং, 5 আই ক্রিস ক্রস। স্টেপ বাই স্টেপ ক্লিনজিং স্ট্রোক: জেনারেল স্ট্রোক, রোটেশন, ট্যাপিং, পিঞ্চিং, আপলিফটিং, নোজ রোটেশন, লিপ ক্রিস ক্রস। ক্লিনজিং টাইম 2 থেকে 3 মিনিট। স্ক্রাবিং স্ট্রোক, জেনারেল স্ট্রোক, রোটেশন, ট্যাপিং, পিঞ্চিং, আপলিফটিং, নোজ রোটেশন, লিপ ক্রিস ক্রস। স্ক্রাবিং টাইমিং 2 থেকে 3 মিনিট। জেল ম্যাসাজ স্ট্রোক: জেনারেল স্ট্রোক, রোটেশন, ট্যাপিং, পিঞ্চিং, আপলিফটিং, নোজ রোটেশন, লিপ ক্রিস ক্রস, ভাইব্রেশন, আইবল রোটেশন, আইব্রো পিঞ্চিং, আই ক্রিস ক্রস। ম্যাসাজ টাইম হচ্ছে তোমার 2 থেকে 3 মিনিট। ক্রিম ম্যাসাজ স্ট্রোক: জেনারেল স্ট্রোক, রোটেশন, ট্যাপিং, পিঞ্চিং, আপলিফটিং, নোজ রোটেশন, লিপ ক্রিস ক্রস, ভাইব্রেশন, আইবল রোটেশন, আইব্রো পিঞ্চিং, আই ক্রিস ক্রস। ক্রিম ম্যাসাজ টাইম 15 থেকে 20 মিনিট। তো তোমাদেরকে আমি স্ট্রোকগুলো দেখালাম ম্যাসাজে স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হয়। তো আমার ভিডিওটা দেখে এবং কোথাও যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞাসা করবে এবং জুম করে ম্যাসাজগুলো প্র্যাকটিস করবে বাড়িতে, আর সেই প্র্যাকটিস ভিডিওটা আমাকে তোমরা পাঠাবে। আমি দেখে চেক করব যে তোমরা আসলে আদৌ শিখতে পারলে কিনা, বা কোথাও যদি প্রবলেম হয় আমাকে জিজ্ঞাসা করবে। নেক্সট স্টেপ হচ্ছে ফেস প্যাক। প্যাক নিয়ে দুটো গালে এবং কপালে,
থুতনিতে নাকে ভালো করে অ্যাপ্লাই করতে হবে। এই প্যাকটা রাখতে হবে মিনিমাম 10 থেকে 15 মিনিট। রাখার পরে ওয়াইপস দিয়ে ভালো করে ক্লিন করে দিতে হবে। হচ্ছে যে কোনো জেল মাসাজ বা ময়েশ্চারাইজার মাসাজ, যে কোনো মাসাজ ক্রিম বা অ্যালোভেরা জেল তোমরা ইউজ করতে পারো, কিন্তু এখানে আমি জেল ইউজ করছি। আর তোমরা যদি কাউকে অ্যালোভেরা জেল ইউজ করো তাহলে তোমরা দেখবে যে ইচিং হচ্ছে কিনা, কাস্টমারকে জিজ্ঞাসা করবে, তবেই দেন দেবে। আর এইটা মিনিমাম 2 থেকে 3 মিনিট তোমরা হালকা হাতে মাসাজ করবে। তো আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো স্টেপ বাই স্টেপ তোমরা নিশ্চয়ই করতে পারবে, কিভাবে প্র্যাকটিক্যাল ভিডিওতে তোমাদেরকে বুঝিয়েছি। এবং তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করতে পারো। এবং এইটা যদি তোমরা 7 দিন টানা বাড়িতে প্র্যাকটিস করো তাহলে আশা করি তুমি ইনকাম করতে পারবে। আর তোমাদের যদি কোনো ইনকোয়ারি থাকে আমাকে অবশ্যই SMS করবে।